গাজীপুরের সাফারি পার্ক, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, বাঘ, সিংহ, হাতি, জেব্রা ও নানা ধরনের হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণীর একটি বিশাল প্রাকৃতিক আবাসস্থল, যেখানে পর্যটকরা নিজেদের গাড়িতে বা ভাড়াকৃত গাড়িতে কোর সাফারিতে ঘুরে প্রাণীদের দেখতে পারেন এবং এটি বন্যপ্রাণী সংরক্ষণ ও পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি ঢাকা থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে শ্রীপুর উপজেলায় অবস্থিত, যা এশিয়ার বৃহত্তম সাফারি পার্কগুলোর মধ্যে অন্যতম। পার্কের মূল আকর্ষণ ও বৈশিষ্ট্য: প্রাণীর বৈচিত্র্য, বাঘ, সিংহ, জলহস্তী, জেব্রা, ক্যাঙ্গারু, জিরাফ, হনুমান, ভাল্লুক, গয়াল, কুমির, বিভিন্ন প্রজাতির হরিণ, চিত্রা, স্বয়ম্বর, মায়া ও নানা ধরনের পাখি এখানে রয়েছে। কোর সাফারি: নির্দিষ্ট ফি এর বিনিময়ে গাড়ি নিয়ে সাফারিতে প্রবেশ করে প্রাণীদের প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়ানো দেখা যায়, যা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। পর্যটন: সাফারি পার্কটি ইকোট্যুরিজমের সুযোগ সৃষ্টি করে পর্যটন শিল্পকে বিকশিত করছে। অবস্থান: এটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বড়রাথুরা ও পিরুজালী মৌজায় অবস্থিত, যা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে খুব বেশি দূরে নয়। কিছু গুরুত্বপূর্ণ তথ্য: 2013 সালের 31শে অক্টোবর এটি উদ্বোধন করা হয়েছিল এবং এর আয়তন প্রায় 810 একর। থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের আদলে এটি তৈরি করা হয়েছে। এছাড়াও এখানে লায়ন সাফারি, বাঘারি, টাইগার রেস্টুরেন্ট এবং পাখি ও জলজ প্রাণীর জন্য আলাদা জোন রয়েছে। সব মিলিয়ে গাজীপুরের সাফারি পার্ক পরিবার, বন্ধুবান্ধব এবং বিশেষ করে শিশুদের জন্য একটি আনন্দদায়ক ও শিক্ষণীয় স্থান। গাজীপুর সাফারি পার্ক। উইকিপিডিয়া। সাফারি পার্কে আছে জলহস্তী, বাঘ, সিংহ, হাতি, সম্বর হরিণ, মায়া হরিণ, চিত্রা হরিণ, ক্যাঙ্গারু, জেব্রা, বানর, হনুমান, ভাল্লুক, গয়াল, কুমির ও বিচিত্র পাখি। 2021-এর গাজীপুর সাফারি পার্ক, গাজীপুর ডিস্ট্রিক্ট, জন 8-2026, গাজীপুর সাফারি পার্ক বা সাফারি পার্ক, গাজীপুর, বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন মাওনা ইউনিয়নের বড়রাথুরা মৌজা ও সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের পিরুজা, গাজীপুর জেলা। সাফারি পার্ক হল এমন একটি বড় এলাকা যেখানে বন্যপ্রাণীরা অনেকটা তাদের প্রাকৃতিক পরিবেশে মুক্তভাবে বিচরণ করে এবং দর্শনার্থীরা সুরক্ষিত গাড়ি বা জিপে করে ঘুরে ঘুরে তাদের দেখতে পারে, যা চিড়িয়াখানার চেয়ে বড় কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণাগারের, গেম রিজার্ভ, চেয়ে ছোট এবং ইকোট্যুরিজম ও সংরক্ষণের উদ্দেশ্যে তৈরি করা হয়। এটি চিড়িয়াখানার মতো খাঁচায় সীমাবদ্ধ না রেখে প্রাণীদের চলাফেরার জন্য যথেষ্ট জায়গা দেয় এবং মানুষ তাদের যানবাহন থেকে তাদের পর্যবেক্ষণ করে। গাজীপুর সাফারি পার্কের টিকিটের দাম জনপ্রতি 50 টাকা বাংলাদেশি, তবে 18 বছরের নিচে ও ছাত্রছাত্রীদের জন্য 20 টাকা আইডি কার্ড সহ এবং বিদেশি দর্শনার্থীদের জন্য $5। পার্কে প্রবেশ ও কোর সাফারি মিনিবাসে আলাদা টিকিট লাগে। মিনিবাসে ঘুরতে জনপ্রতি 100 টাকা লাগে, যা 20 মিনিটের জন্য। এছাড়াও পার্কের ভেতরের বিভিন্ন স্পটে ঢুকতে অতিরিক্ত টিকিট প্রয়োজন হয়, যা মিলিয়ে মোট 200-300 টাকা লাগতে পারে। গাজীপুর সাফারি পার্ক সপ্তাহে একদিন, মঙ্গলবার বন্ধ থাকে। এছাড়া সপ্তাহের বাকি 6 দিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে দর্শনার্থীদের জন্য। এত সুন্দর একটি পার্কে না আসলে আপনারা বুঝতেই পারবেন না এটি কত সুন্দর একটি স্থান। ভ্রমণের গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া আছে, দেখে নিয়েন এবং আপনারা যারা আসতে চান আসতে পারেন। মনোরম পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ বনভূমি। যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা এই পার্কে আসতে পারেন, আবার যারা প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করেন তারা ওই পার্কে আসতে পারেন। আমি নিশ্চিত আপনারা কেউ বোরিং হবেন না। এই পার্কে আগে যতগুলো পশুপাখি ছিল এখন তেমন একটা দেখা যায় না, যেমন হাতি, বাঘ, আরও অনেক কিছু। তবে এখানে সংরক্ষণাগারে বিভিন্ন রকমের মৃত পশু পাখি কেমিক্যাল এর মাধ্যমে বছরের পর বছর সংরক্ষণ করে রেখেছে, যা আপনি টিকিট করে ঢুকতে পারেন এবং এর সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই সংরক্ষণাগারে এমন কিছু মাছ আছে যেগুলো আমি আমার জীবনে দেখি নাই, নামও শুনি নাই। আবার এমন কিছু পশু আছে যেগুলো আমি আগে কখনো দেখিনি, যদিও এই জিনিসগুলো মৃত, কিন্তু আপনি দেখলে বুঝবেন এগুলো কত তাজা তাজা মনে হয়। এটুকু বুঝতে পেরেছি যে সাফারি পার্কের ভেতরে যেই প্রাণীগুলো আগে ছিল বা পশুগুলো তারা মারা গেলে সেই প্রাণী পশুগুলোরই এভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। দেশবিদেশের বিভিন্ন পর্যটক এখানে আসেন এবং এর সৌন্দর্য উপভোগ করেন। দেখতেই পাচ্ছেন কত রকমের প্রাণী এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে এবং এগুলো দেখতে জীবিত মনে হচ্ছে। এখানে আছে বাঘ, কচ্ছপ, কুমির, হাতির দাঁত, হাড়, অজগর সাপ, আরও বিভিন্ন প্রজাতির সাপ, তাছাড়া ও আছে বিভিন্ন প্রজাতির মাছ, কচ্ছপ, অনেক পুরনো জীবজন্তু। এখানে আপনি যত ধরনের না জীবজন্তু একসাথে দেখতে পারবেন। পুরো বন ঘুরলেও এতসব বন্যপ্রাণী দেখতে পাবেন না বা এত সুন্দর করে দেখতে পাবেন না। যেই প্রাণীগুলো বনে
থাকে তারা কিন্তু তাদের মতো করে চলাফেরা করে, তাই আপনি চাইলেও আপনার ইচ্ছেমতো সেগুলোকে দেখতে পাবেন না। আমার কাছে মনে হয় এটি একটি বেস্ট জায়গা যেখানে আপনি মাত্র কিছু টাকায় টিকিট কেটে সবকিছু দেখতে পাবেন। আমি জানি না আপনার ভিডিওটি দেখে বুঝতে পারছেন কিনা, তবে আমি আশাবাদী যে আপনারা এটি উপভোগ করছেন। আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্টে বলতে পারেন, আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম নতুন নতুন ভিডিও আরও পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন।